তাকে পরীক্ষা করার জন্য পরবর্তীতে যারা ক্ষমতা দখল করলেন তার কিছু লোক ওনার তালাশে যাইয়া ওনার এক জঙ্গলার ভিতরে নদীর পাড়ে জঙ্গল আর ওই জঙ্গলার ভিতরেই নদী, এই নদীর পাড়ে যাই ওনারে তালাশ করে পাইছে। তো পাওয়ার পরে ওনারে সবাই যে হুজুর আপনি কি পাগল হইলেন, পাগলামিতে একটা কায়দা বায়দা আছে, আপনি আল্লাহরে পাওয়ার জন্য সিল্লে যাইতেন, তবলিগে যাইতেন, অথবা আপনি কিছু টাকা পয়সা নিয়ে এখানে আসবেন, এখানে ভালো একটা ঘর দরজা বানাই নিতেন, একটা বিদ্যুতের ব্যবস্থা করতেন, এখানে আপনি ইবাদত করতেন, কিন্তু একেবারে এমন পাগলামি করলেন। কি পাইছেন এর ভিতরে? এই যে বলছে কি পাইছেন এর ভিতরে, উনি বলছে আমি তো সব পাইছি, আগে কিছুই পাইছিলাম না, বাদশা থাকাকালীন কিছুই পাইছিলাম না, সরকার থাকাকালীন আমি কিছুই পাইছিলাম না, সবাই আমার পক্ষে ছিল না, যারাই যখন ক্ষমতায় ছিল সবাই তার পক্ষে কেউ ছিল না। একদল ক্ষমতায় থাকলে আর একদল বিরোধিতা করে, এটা না নিয়ম? একদল ক্ষমতায় আর একদল বিরোধিতায়। বাদশাহ কয় যে আমি তো পুরো মানুষের বাদশাই হইতে পারিনি, আমার পক্ষের কয়জন আমার পক্ষে, কিন্তু বিপক্ষের কয়জন তো আমার বিরুদ্ধে। কিন্তু আমি যখন আল্লাহকে পাওয়ার জন্য এগুলো ছেড়ে দিছি, আল্লাহ শুধু মানুষ না, যত মাখলুক দুনিয়ায় তৈরি করছেন, যত মাখলুক আল্লাহ বানাইছেন, গাছপালা, তরুলতা, সমুদ্রের মাছ, বনের ভিতরে যত প্রাণী থাকতে পারে, সব কিছুকে আল্লাহ আমার বানায় দিছে, সব আমার বানায় দিছে। আমি আগে শুধু মানুষের বাচ্চা ছিলাম, আল্লাহ তো এখন আমাকে বন্য প্রাণীর বাচ্চাও বানাই দিছেন, সমুদ্রের প্রাণীদের বাচ্চাও আল্লাহ আমাকে বানাই দিছেন, আল্লাহ আমাকে সব দিয়ে দিছেন। ওনারা তো আশ্চর্য হয়ে গেলেন, কি আপনি, কে আপনার কথা শোনে? বলে তাহলে শোনো, হাতের ভিতরে ছোট্ট একটা সুই দিয়ে কাজ করতেছিলেন, লোহার সুই, এইটারে ওই নদীর স্রোতের ভিতরে ফেলে দিলেন, ফেলে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ডাক দিয়ে কয়, সমুদ্রের ভিতরে যারা আছো, নদীর কূলে যারা আছো, তারা আমার হারিয়ে যাওয়া সুইটা আমার কাছে এনে দাও। আশপাশের লোকজন যারা ছিল তারা কয়, হুজুর যে বেকায়দা পাগল হয়েছে, এইটাও তার একটা প্রমাণ, না হলে হাতে ফেলানো সুই নদীর ভিতরে থেকে তারে তালাশ করে দিবি বললেই কি তালাশ করে দেয়নি? এমনটি হতে পারে না। কত মানুষ আছে আব্বা পীরের বাড়ি দৌড়ে দিয়ে ছেলে তারে পাগল বলে, আব্বা চরমনায় যায় ছেলে তারে পাগল বলে, আব্বা উজানি যায় ছেলে তারে পাগল বলে, খেতে পাকা ধান রাইখা সেই দিনের কাজে যায় ছেলে তারে পাগল বলে। এরকম ভাবে ক্ষেতের ফসল উঠবে ভাব, এই সময় সেই ব্যক্তি ক্ষেত রাইখা যখন চিল্লায় যায়, বৌতি পর্যন্ত তারে পাগল বলে। আসলে তোমরা দুনিয়ার দৃষ্টিতে তারে পাগল বললেও সে পাগল না, ও লোকটা তো আল্লাহ পাকের বড় মহব্বতের পাত্র, ওটা আল্লাহ ভালোবাসে, আল্লাহর পাগল। আর আল্লাহর পাগল হওয়ার জন্যই তো আল্লাহ বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ তোমরা আমার গোলাম হও, আমার গোলাম হইতে পারলে তোমার লাভ, আমার গোলাম না হইতে পারলে তোমার লস, মাতবার হইলে তোমার লস, সর্দার হইলে তোমার লস, নেতা হইলে তোমার লস, বড় ওলি হইলে তোমার লস, যাই হও তোমার লস। আর ওর সাথে যদি তুমি আমার গোলাম হও তাইলেই তুমি আমার লাভ। যদি তুমি মাতবার হওয়ার পরেও আমার গোলাম হও, যদি তুমি সর্দার হওয়ার পরেও আমি আল্লাহর গোলাম হও,
যদি তুমি আলেম হওয়ার পরেও আমি আল্লাহর গোলাম হও, যদি তুমি পীর হওয়ার পরেও আমি আল্লাহর গোলাম হও, তবে মনে রাখো এখন তোমার লাভ, কারণ আমার গোলামের বড় দাম আমার কাছে, আমার গোলামের বড় কদর। লাউ আকসামা আলাল্লাহ, আমার গোলাম যদি আমার কাছে কিছু দাবি করে আমি আল্লাহ তারে দিয়ে দেই, আর কাউরে দেই না। খাওন দেওয়াটা এটা একটা ব্যাপার না, এটা তো বানাইছি তাই দেই। খাওন দেওয়া, আলো দেওয়া, অক্সিজেন দেওয়া, বাতাস দেওয়া, থাকবার জায়গা দেওয়া, বউ দেওয়া, সওয়াল দেওয়া, মেয়া দেওয়া, আল্লাহ এগুলো তো ফিরি দেই। হিন্দুটারেও দেই, বৌদ্ধটারেও দেই, আমার দুশ্মনরেও দেই। কেন দেই জানো? আনা রব্বুল আলামিন, আমি যে রব্বুল আলামিন আমি বানাইছি। আমি যদি খাওয়ার না দেই তাইলে তোমরা আমার বদনাম করবা। এজন্য নামাজ পড়লেও তোমারে আমি খাওয়াইব, রোজা রাখলেও তোমারে খাওয়াইব। তুমি যদি আমার পাগল হও তাও তুমি খাওয়া, তোমারে খাওয়াইব। তুমি যদি শয়তানের পাগল হও তাও তোমারে খাওয়াইব। খাওন বন্ধ করব না, কারণ এটা রব হিসেবে আমার উপরে জিম্মাদারি। এক ব্যক্তির 5টা ছেলে, হইতে হইতে 5টা হয়ে গেছে। গরিব মানুষ তো, ঘরের ভিতরে চৌকি 2খান, এক চৌকিতে স্বামী স্ত্রী 2 জন, আর এক চৌকিতে 5 ছেলে। এই জায়গায় গড়াগড়ি করে ঘুমায়। যখন ছেলেরা ছোট ছিল তখন তো আর সমস্যা হয় নাই, কয় ভাই মিলে এক জায়গায় থাকছে। কিন্তু ছেলেরা যখন বড় হয়ে গেছে তখন তো এক জায়গায় থাকতে পারে না। বড় ছেলের বয়স হয়ে গেছে 25 বছর, বিয়ের কথা কয় না, কারণ জানে আমার আব্বার থাকার দেওয়ার মতো ঘর নাই। বিয়ে করতে হইলে একটা ঘরের দরকার, আলাদা একটা জায়গার দরকার, এই ব্যবস্থা আমার আব্বার নাই। তাই যৌবনের তাড়নাটাকে প্রকাশও করে না, চুপচাপ করে বসে থাকে। কিন্তু মেজে ছেলের বয়স কেবল 18 বছর। একদিন আব্বার সামনে দাঁড়ায়, আব্বা আমি বিয়ে করব। আব্বা কয় কইস কি? বলে হ, তোর বড় ভাই তো 25 বছর বয়স, এখনো বিয়ের কথা বললো না। দেখিস না আমার বিয়ে দেওয়ার মতো কোনো সুযোগ নাই, ঘর দরজা নাই। ছেলে মাইজাটা তো একটু বিয়াদব টাইপের, মুখের উপরে আব্বারে বলে ফেলছে ঘর দিতে পারবা না, বিয়ে দিতে পারবা না। জম্মাইতে বলছিল কিডা? কইছিলাম নি তুমি আমারে বানাও, বানাইছই যখন তাইলে তুমি ঘর দরজা দিতে পারো না কেন? আল্লাহ কয় তোরা তো আমারে বলিস নেই আমারে বানাও, বরং আমি নিজে বলছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ মানুষ বানাইব। তোরা তো বলিস নেই, আমি তোদের প্রেমে পড়িয়া তোদেরকে বানাইছি। এখন যদি তোদেরকে খাওয়ার না দিতে পারি, থাকার জায়গা না দিতে পারি, শোয়ার জায়গা না দিতে পারি, আলো বাতাস অক্সিজেন যদি না দিতে পারি, তাইলে তোরা আমার বদনাম করবি। আমি কি তোমাকে বানাইতে কইছিলাম? আল্লাহ তুমি বানাইছো কে? হিন্দুটাও বলবে, বৌদ্ধটাও বলবে, খ্রিস্টানও বলবে, বেনামাজিও বলবে, বানাইছো তো খাওয়ান দাও না কেন? এই জন্য রেজেক আমি আগে পাঠাইছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ কয় এই জন্য হিন্দু বৌদ্ধ যাইলে সারাল মুসি দেখার সময় নাই, বানানের আগেই তার খাবার পাঠাই দিছি। কি খাবা জীবন ভর, যাতে আমার বদনাম তুমি না করতে পারো। এই জন্য খাবার দেওয়াটা বিষয় না, আলো বাতাস অক্সিজেন থাকার জায়গা দেওয়াটা একটা বিষয় না, বরং বড় বিষয় হলো আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার গোলাম হও তাইলে আমি তোমারে আমার বন্ধু বানায় নেব, আমি তোমারে আমার মহব্বতের মানুষ বানায় নেব। আর তখন তুমি যা বলবো আমি তাই শুনবো। ফাদকুরুনি আযকুরুকুম, তুমি আমার কাছে যা চাইবা আমি তাই মাইনে নেব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তখন তুমি যা চাইবা, আল্লাহর গোলাম হইতে পারলে, আল্লাহর বান্দা হইতে পারলে, ইবাদুর রহমান হইতে পারলে, আল্লাহর হুকুমান নবীর তরিকায় চললে, আল্লাহরে বন্ধু বানাইতে পারলে, চাইতে দেরি আছে, মালিক দিতে দেরি করে না।
খাজা আব্দুল ওয়াহেদ বড় একজন বুজুর্গ মানুষ, হাটে গেছে গোলাম কেনার জন্য। খাজা আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাইহি হাটে গেছে গোলাম কেনার জন্য। গোলাম একটা পছন্দ হয়েছে, দেখতে দিনদার মনে হয়। ক্রয় বিক্রয় দামাদামি কমপ্লিট। গোলাম কয়, মালিক আপনি আমারে কিনবেন, আপনার সাথে কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলে দিনের বেলায় আপনার কাম করব, রাত্রের বেলায় কাম করতে পারবো না। সন্ধ্যার পরে আমারে কোনো কামে বলতে পারবেন না, এই হলো শর্ত, আর কোনো শর্ত নাই। খাজা আব্দুল ওয়াহেদ কয়, মিয়া মাগরিবের পরেও তো আমার গরু উঠানো লাগে, রাখালের তো একটু কাম থাকে, আবার ভোরে আমার গরু বের করা লাগে, কতদিন রাত্রে আবার আমার কাজে যাওয়া লাগে, ওই পুকুরটা হেসতে যাব, চকে পানি দিতে যাব, ওইখানে যাওয়া লাগে। হুজুর না না, আর রাত্রে কাজ করতে পারবো না। তবে যে রাত্রে আপনার কাজ করব না, এটা তো আপনার একটা লস দেওয়া হইলো। লস দেওয়া হইলো না, আপনার লস আমি পোষায় দিব। প্রতিদিন একটা করে স্বর্ণ মুদ্রা আপনারে আমি দিব। খাজা আব্দুল ওয়াহেদ কয়, হায় হায়, একটা স্বর্ণ মুদ্রা দিবা বলে? হ্যাঁ দিব। গোলাম কিনে বাড়ি নিয়ে গেছে, কিন্তু খাজা আব্দুল ওয়াহেদের মাথায় ধরে নাই, ওইল গোলাম ও স্বর্ণ মুদ্রা পাবে কোথায়? শোনার কথা শুইলেই উনি হালাল হারাম ভুলে গেছে। কিছু মানুষ আছে দুনিয়ার কথা শুনলে আর হালাল হারাম মনে থাকে না। টাকা 10,000, এদিকে হালাল না হারাম খেয়াল নাই, কথা কর না। ওই চাকরিতে টাকা 1 লাখ টাকা বেতন, হালাল না হারাম এটা খেয়াল নাই। ওই মুখ জায়গায় গেলে এইটুকু কাম করে দিতে পারলে টাকা দিবে 1 লাখ, হালাল না হারাম এদিকে খেয়াল নাই। দুনিয়ার মোহাব্বত মানুষকে হালাল হারাম ভুলে দেয়। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। এজন্য নবী কয়, দুনিয়ার মোহাব্বত হলো সব গুনাহ জন্ম দেয়। দুনিয়া যদি ভিতরে ঢোকে, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ, এটা মানুষের দিলের ভিতরে যদি ঢুকে যায়, ওই মানুষটা হালাল হারাম তো মিস করতে পারে না। কিন্তু দুনিয়ার মোহাব্বত নাই, টাকা পাইলেই সে ধরে না, কথা কর না। কি ও মিয়া, ভোট দেওয়ার দরকার এমনি দিব, আবার নোট দেখাও কে? নোট দেখি আমারে কিনতে চাওনি? নোট দিয়ে তো কিনা চায় গরু ছাগল রে, মানুষের তো নোট দিয়ে কিনা যায় না। যারা নোটের বিনিময় বিক্রি হয় তারা উলাইকা কাল আনআম, ওরা তো গরু ছাগল হয়ে গেছে, সালতা সোনা বলে হাটে ওঠে। কথা বল না? টাকা দিয়েই যদি তোমার জবান কিনা যায়, সকালে এক কথা, বিকেলে আর এক কথা, গতকাল বললো একটা, আজকে আর একটা, তার মানে তোমারে কিনা যায়। তোমারে কিনা গেলে তুমি তো আর মানুষ রইলে না, মানুষকে তো কিনা যায় না, কথা ঠিক কিনা? ধরে কয়, মানুষের তো সাহাবা একরামকে কিনতে পারছে কেউ? এক হাতের ভিতরে স্বর্ণ মুদ্রা দিছে, তামাম এই মক্কা নাগরীতে যত সোনা আছে সব গুছাই দিব তোরে, কয় টন লাগবি সব দিব। আর এক হাতে কালিমা, বল কোনটা নিবি? সাহাবাকে কালিমা নিলাম, স্বর্ণের দরকার নাই। তাকে তো কিনা যায় নাই, তোমারে আর আমারে কিনা যায় কেন? তুমি বক্তা, তোমারে কিনা যায় কেন? ওই মাহফিলটা কাইটে 10,000 টাকা বেশি পাই আর একটা মাহফিল দিলা, তুমি এখন গরু হয়ে গেছো, তুমি মানুষ রূপী বক্তা নাই। কেন তুমি এটা করলা? তোমার জবানের দাম নাই। তুমি গতকাল বলছো এই কথা, আজকে কথা সকালবেলা আবার ঘুরেই বললে কেমনে? তাইলে বোঝা গেল তুমি আর এখন মানুষ নাই। তোমার ব্যাপারে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাই মানুষগুলো এখন মানুষ রূপী আছে, কিন্তু মানুষত্ব নাই, এরা হলো চতুষ্পদ জানোয়ার। আহারি, আমি বলি না রে ভাই, আল্লাহ কইছে রাগ আমার পর কইলেন না। হুজুর আপনি এমন কথা বললেন, আমাদেরকে গরু ছাগল বললেন, আমি বলি নাই। আল্লাহকে ওর চাইতে খারাপ, বাল হুম আদাল, মানে গরু ছাগলের চাইতেও খারাপ। যারে কিনা যায় সে খারাপ, যে ওয়াদা পর খেলাপ করে সে খারাপ, যে টাকায় করায় বিক্রি হয় সে খারাপ, যে হক বাতিল টাকার বিনিময়ে পার্থক্য করে দেয় সে হলো খারাপ। সুতরাং আমার জবানে
মূল্য আছে না না? খুব সাবধান, খুব সতর্ক। জবানকে নষ্ট করা যাবে না, জবানকে কন্ট্রোল করা লাগবে। খাজা আব্দুল ওয়াহেদ গোলামের কাছে শুনছে একটা করে স্বর্ণ মুদ্রা দিব, তার মাথার ভিতরে ঢোকে নাই টাকাটা পাবে কেমনে? ও গোলাম আবার একটা স্বর্ণ মুদ্রা কোথায় পাবে? এইভাবে কিছুদিন চলতে লাগলো। খাজা আব্দুল ওয়াহেদকে প্রতিদিন একটা করে স্বর্ণ মুদ্রা দিয়ে দেয় গোলাম, গোলাম দিয়ে দেয়। আর রাত্রের বেলায় সে কোনো কাম করে না। কিন্তু একদিন তার হুঁশ ফিরছে, কি রে আমার গোলাম রে, আমি তো কোনো বেতন দেই না, আমার বাড়ি খায় কাম করে, স্বর্ণ মুদ্রা তো স্বাভাবিক ব্যাপার না, প্রতিদিন 5 ভরির একটা স্বর্ণের দল আমারে দিয়ে দেয়, এটা পায় কোন জায়গা? কিন্তু কোনোভাবেই ওরে চুরি চুট্টামিতেও ধরতে পারে না, কোনো ব্যবসা বাণিজ্য হাইজেকারেও ধরতে পারে না। শুধু খেয়াল করে মাগরিবের নামাজের পরে ওই যে নামাজে দাঁড়ায় যায়, একটা সালাম ফিরায় আবার নামাজে দাঁড়ায় যায়, আর একটা সালাম ফিরায় আবার নামাজে দাঁড়ায় যায়, ফজর পর্যন্ত নামাজ পড়তে থাকে। এই হলো রাত্রের বেলায় ওর কাম, আর কোনো কাম নাই। খাজা আব্দুল ওয়াহেদ কয়, আজকে আমি খেয়াল করলাম সারা রাত ওরে প্রেম একই কথা বলেন। আপনার বক্তব্য শেষ হোক, আমি পরে বক্তব্য কি আপনারা কথা বলেন, বাইরে দিয়ে কথা বলেন। কোন সমস্যা আমারই কয়? কোন সমস্যা হলো? মানে কোন একটা পর্যায়ে বয়ান করবেই তো? আচ্ছা ঠিক আছে, মাইনে নিলাম। আল্লাহ, খাজা আব্দুল ওয়াহেদ গোলামের আজকে পরীক্ষা করতেছে, ও পায় কোথায় স্বর্ণ মুদ্রা। একেবারে মাগরিবের নামাজের পরে নজরদারি, ঘুমাবো না, একটা নজর থেকে সরবো না, ও জানি আবার বুঝতে না পারে, তাইলে তো ধরা দিবে না। আগে যারা বুজুর্গ ছিল তারা তাদের কেরামতি কখনো মানুষকে দেখতে দিত না, কেউ দেখতে দিত না, কাউরে না। আর এখনকার মানুষ কেরামতি বানায় বসে বসে, কয়েকজনে মিলে কেরামতি বানায়। খাজা আব্দুল ওয়াহেদ চোখে চোখ রাখছে, দেখে ওই যে নামাজ পড়া শুরু হইল, একটা সালাম ফিরায় আবার নামাজ পড়ে, একটা সালাম ফিরায় আবার নামাজ পড়ে, 2 রাকাত সালাম ফিরে আবার নামাজ পড়ে, নামাজ পড়ে মোনাজাত করে, মালিক কি জন্য তুমি আমারে এত দূরে রাখলা, আর একটা মালিকের গোলাম বানাইয়া দিলা। আমি তো শুধু তোমার একলার গোলাম হইতে চাইছি, শুধু তোমার কথা শুনবো, দিনেও তোমার কথা শুনবো, রাত্রেও তোমার কথা শুনবো। ও মালিক, আমার তো ইচ্ছে হলো আমি একজনকে মালিক বানাইব, কিন্তু তুমি আবার একটা লোকাল মালিক বানাই দিছো, সারাদিন তার কাছে থাকতে হয়, তোমার কাছে আসতে পারি না। দেখছেন নি কেমন দাবি, আল্লাহর কাছে একটু দিনের বেলায় যাইতে পারে না, কেমন দাবি। আর আমরা 3 দিন পর্যন্ত মসজিদে যাই নাই, আমাকে দিনের ভিতরে জ্বালা পোড়া নাই, একবারও বলি না মালিক আজকে ফজরে আসতে পারি নাই, তুমি বেজার হইছো নি। আরে আল্লাহ তো নামাজ দেখে না, রোজা দেখে না, হজ দেখে না, যাকাত দেখে না, আল্লাহ তো দিল দেখে, দিল। মালিক তো কলমের দিকে তাকায় থাকে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহকে আমি তোর এই লেবাস আর বেশভূষা পোশাকাদির দিক তাকাই দেখি না, আমি তোর চেহারার বংশমর্যাদার পদমর্যাদার দিকে, সার্টিফিকেটের দিকে তাকাই দেখি না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমি তো তোর ওই কলিজাটা দেখি, এই জায়গায় কি আমার জন্য কোনো জ্বালা পোড়া আছে নাই? কই রে, একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে তো তুই দিলের ভিতরে রোনাজারি করলি না। শয়তান ওলি রে, ফজরের নামাজ কাজা হরাই দিছে, তাহাজ্জুদের নামাজ কাজা করাইছে। তো একদিন তাহাজ্জুদের নামাজ কাজা করার কারণে পরের দিন আইসে শয়তান এই লোকরে তাহাজ্জুদের সময় ডাকতেছে, হুজুর ওঠেন, তাহাজ্জুদের রক্ত হইছে।
তো হুজুর ওরে থাবা দিয়ে হাত ধরে বলাইছে, দাঁড়া, যাইস না। কেডা তুই? আমার ডাইকে দিবি? কয় আমি শয়তান, গতকাল যে ঘুম হয়েছিল আত্মাও টিপে আজকে সে ডাকতে এসে। হুজুর কয় গতকাল ঘুম হয়েছিলি কেন, আজকে ডাকতে এসেছেন কেন? কয় গতকাল ঘুম হয়েছিলাম আপনারে নামাজ না পড়াইয়া আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করার জন্য, কারণ আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হইলে আমার ভালো লাগে। আর আজকে ডাকতে আইছিস কে? আজকে ডাকতে আইছিল যে কালকে নামাজ ছাড়াইয়া আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করতে পারে নাই, আরো সম্পর্ক 14 গুণ বাইরে গেছে। এই জন্য আবারও 14 গুণ বাড়ার দরকার নাই, আমি উঠিয়ে দেই, আপনি একটু কমাই রাখেন সম্পর্ক। কারণ কালকে একদিনের নামাজের জন্য সারাদিন আপনি এত রুনাজারি করছেন, এত কান্নাকাটি করছেন আল্লাহর দরবারে, যেরকম 100 বছর নামাজ পড়লেও আপনি আল্লাহর অত আপন হইতে পারতেন না, এত মহব্বত জন্মাইতে পারতেন না এক ওয়াক্ত নামাজ পড়তে দেওয়ার জন্য। এজন্য আমি আর চাই না এটা প্রত্যেকদিন জাগাই দিব আপনারে। আল্লাহ তো দিল দেখে, আপনি একটা ওয়াক্ত মসজিদে যাইতে পারেন নাই, কোন কারণে আপনি একটা ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, পরের ওয়াক্ত যায় কি আপনি রোনাজারি করছেন নি, কান্নাকাটি করছেন নি, মালিক আমার ভুল হয়ে গেছে, এই যে দেখো আমি কান ধরছি, আর কোনদিন এমন হব না। কোনদিন কি রোনাজারি করছেন নি? করেন নাই। তার মানে হলো আপনার দিলের ভিতরে মালিকের মোহাব্বত নাই। নামাজ না পড়লে ছেলে মেয়েরা কি বলবে, বেটার বউরা কি বলবে, আমি বুড়ো হয়ে গেছি, আমার দাড়ি পাইকে গেছে, আমি হুজুর, আমি বলবি, এখন নামাজ না পড়লে কেমন দেখা যায়, তাই আমি নামাজ পড়ি, কিন্তু মালিকের প্রতি প্রেম জন্ম নেয় না। দেখেন না, প্রেম যদি জন্ম নিত তাহলে একটা ওয়াক্ত যোগাযোগ না করার জন্য তার সাথে রুনাজারি কান্নাকাটিতে মধ্যে যাইতাম। ওই গোলাম হাত উঠে ডাক দেয়, আল্লাহ আমি তো আপনার একলার গোলাম থাকতে চাইছিলাম, কি জন্য আপনি আর একজনকে আমার গোলাম বানাইছেন? আমারে আর একজনের গোলামকে আপনি বানাইছে, এখন তো আমার দিল ভরে না, আমার মন ভরে না, সারাদিন তার কথা শোনা লাগে। মালিক আপনি কি পারেন না, আপনি কি পারেন না শুধুমাত্র আপনার গোলাম আমারে বানায় দেন, আমি সারাক্ষণ আপনারে নিয়ে থাকতে চাই। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি তো সারাক্ষণ আমার জবানে আপনারে ডাকতে চাই, উঠতে বসতে চলতে ফিরতে ডাইনে বামে শ্বাস নিঃশ্বাসে সব সময় আপনারে আমার ডাকতে মন চায়। মালিক আপনি আর একজনের গোলাম আমারে বানায়েন না। এ পর্দাদের মহিলা মা, হাতে ধরি পায়ে পড়ি রে মা, দিলে বুঝাও, মনে বুঝাও, এ দুনিয়া তো থাকার দুনিয়া না, এ দুনিয়া তো চিরস্থায়ী দুনিয়া না। আজ বাদে কাল, কাল না হয় পরশু, একদিন তো এই পরাণ পাখিটা তোমার থেকে বিদায় নিয়ে চলে যাবে। আম্মা গো, তখন তোমার না আমার সুফিয়া জরিনা থাকবে না, লাশ হয়ে যাবে। লাশ, লাশ মানে হলো লাশ, কোনো বস্তুই না, লাশ হয়ে যাবে তোমার নাম। খাটের ভিতরে টান টান হয়ে তোমার গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া তারপরে তোমার রাইখা দিবি, তুমি সব দেখবা, কিছুই বলতে পারবা না। ছেলে এক পাশ থেকে কাঁদবে, তুমি দেখবা, মেয়ে আর এক দিক দিয়ে কাঁদবে, মা মা বলে তুমি দেখবা, দাদি দাদি বলে নাতিরা কাঁদবে, নানি নানি বলে নাতিরা কাঁদবে, তুমি সব দেখবা, কিন্তু জবান করে কিছু বলতে পারবা না। ওই দিন তুমি বুঝবা, ছেলে আমার আপন না, মেয়ে আমার আপন না, নাতিপুতি আমার আপন না। যাদের জন্য আমার নামাজ কাজা হয়েছে তারা আমার আপন না, যাদের জন্য আমার পর্দার খেলাপ হয়েছে তারা আমার আপন না, যাদের জন্য আমি পরকালকে ভুলেছিলাম তারা আপন না। আমার আপন হলো আমার আল্লাহ। আম্মা গো, আল্লাহই হলো আমার আপন। আল্লাহই আমার কবরে আমাকে সাহায্য করবেন, আমার হাসরে, আমার মিজানে, আমার পুলসুরতে আমার আল্লাহই আমাকে সাহায্য করবেন। সুতরাং পরম বন্ধু হলো আল্লাহ।
ওই আল্লাহরে আপন বানাও, ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো। রঙের গুড্ডি দাবড়ানো বন্ধ করে দাও। আম্মা জান বহু দাবড়াইছো, মনে আসেনি? ববুকতে গ্রামের বিটার বউ হইয়া যখন ঢুকছিলাম, হাতের ভিতরে মেহেদি দিয়ে সাজানো ছিল। মানুষ তোমারে দেইখা কত আনন্দিত হয়েছিল। শাশুড়িও দেইখা পুতুলের মতো বউ পাইছি। শ্বশুরে কয় আমার মনের মতো মা পাইছি। ননদিরা কয় মনের মতো বাবি পাইছি। স্বামী কয় আরে আল্লাহ আমার মনের মতো বউ দিছি। সবাই তোমার চুল দেইখা, নাক দেইখা, মুখ দেইখা, ঠোঁট দেইখা খুশি। আম্মা জান আয়নার সামনে একটু নিজের এখন দাঁড় করে দেখো, ওগুলো কিছুই নাই, সব পরিবর্তন হয়ে গেছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কারা চুল সাদায় পরিণত হয়ে গেছে, ঝকঝকা দাঁত আর এখন মুখের ভিতরে নাই, সব কটা নরমেল হয়ে গেছে। আবার দুই সাইডে কত ডি হারাইও গেছে, চলেও গেছে। হাতের চামড়ায় ভাঁজ পড়েছে, কণ্ঠের ভিতরেও সৌন্দর্য নাই, চেহারার ভিতরেও সৌন্দর্য নাই। আম্মা গো এখন একটু পরকালের চিন্তা করো, স্বামীর সেবা করো, স্বামীর খেদমত করো। স্বামীর অকট্ট ভাষায় গালাগালি কইল না, বকাবাজি কইল না, স্বামীরে ধমক দিয়ে কথা বইল না। ও আম্মা শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করো, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করো, দেখভাল করো, নামাজ পড়ো, কোরআন পড়ো, তাসবিহ তাহলিল করো। যায় নামাজে বন্ধু বানাও, যায় নামাজে সাথী বানাও, তাসবিহের সাথী বানাও। আম্মা গো কবরের চিন্তা দিলের ভিতরে ঢুকাও, কেমনে থাকবা ওই অন্ধকার কবরে। আনা বাইতুদ দুদ, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা। ওই ঘরটা যেন বড় ভয়ঙ্কর ঘর, ওই ঘরটা তো বড় অন্ধকার ঘর। ওই ঘরের ভিতরে কেমনে থাকবা একটু দিলটারে চিন্তা করিয়া দুনিয়ার রং তামাশা ছাড়ো, তালিমে যাও, তাবলীগে যাও, তালিম করো, বসে বসে হাদিস পড়ো, কোরআন পড়ো। বেটার বউ পড়তে পারে, তার কাছে বসে বসে শোনো। মেয়ে নাতি পড়তে পারে, তার কাছে হাদিস বসে বসে শোনো। এমন করে আমল আখলাককে সুন্দর করে তৈরি করো। আম্মা জান ফাতেমা, রাবি, আয়েশা, সুমাইয়া হইয়া কবরে যাওয়ার চিন্তা করো। আমার যুবক ভাই, রং তামাশা তোমাদের ভালো লাগে, ওয়াজও রঙের মঞ্চ বানিয়ে ফেলাইছো, ওয়াজটারেও রঙের মঞ্চ সারা বানিয়ে ফেলাইছো। রং তামাশার কথা বলতে পারলে তোমাদের বড় বিনোদন লাগে, আনন্দ লাগে। প্রেম প্রীতির কথা বলতে পারলে তোমাদের বড় আনন্দ লাগে, বিনোদন লাগে, বড় মজা লাগে, ভালো লাগে। ল্যাংটা ল্যাংটা কথা বললে তোমাদের কাছে বড় মজা লাগে। কবরের কথা বললে ভালো লাগে না, আল্লাহর কথা ভালো লাগে না, নবীর কথা ভালো লাগে না, হাসর মিজান পলসুরতের কথা ভালো লাগে না, হক্কানি আলেম উলামাদের সামনে বসতে তোমার ভালো লাগে না। যুবক ভাই, কত যুবক তোমার মতো বয়সে দুনিয়া ছেড়ে চলে গেল, মরণের কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল ঠিক থাকলেও যাওয়ার কোন সিরিয়াল কিন্তু ঠিক নাই। তোমার মতো যুবক কতদিন দৈনন্দিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তোমাকেও একদিন মালিকের সামনে দাঁড়াইতে হবে। মালিক কয় ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভয় করো, ওয়াত্তাকু তোমরা ভয় করো, তুরজাউন একদিন তোমাদেরকে ফেরত যাইতে হবে, ফীহি ইলাল্লাহ আল্লাহ পাকের দরবারে তোমাদেরকে একদিন ফেরত যাইতে হবে। তোমাকে জিজ্ঞাসা করা হবে আন আমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া আইনা আনফাকা ওয়া মাযা আমিলা বিমা আলিম। তোমারও জিজ্ঞাসা করা হবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া, জীবনের হিসাব দিয়ে যাও, গোটা জিন্দেগিতে কি করেছো, কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, আমাকে হিসাব দিয়ে যাও। এই আল্লাহর বান্দা, হিসাব ছাড়া পার হওয়ার কোনো উপায় নাই। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো, আল্লাহর সাথে মহব্বত তৈরি করো, আল্লাহরে ভালোবাসো, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো। 5 ওয়াক্ত নামাজে যাও, বাপ মার সাথে খারাপ ব্যবহার কইরো না, আব্বা মারে ধমক দিও না, কষ্ট দিও না, ব্যথা দিও না, আব্বা মার দিলি আর আঘাত দিও না। খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি খেয়াল করে দেখে, মালিকের কাছে গোলাম কান্দে আর বলে, মালিক তুমি আমারে তোমার একার গোলাম বানায় দাও, আমি আর একজনের গোলাম থাকতে চাই না, তোমার একার গোলাম হইতে চাই, তোমার একার গোলাম বানায় দাও।
আর আমার মালিকের সাথে তো আমি ওয়াদা দিছি রাত্রের বেলায় তার কাজ করব না, এই জন্য তার একটা বিনিবিট আমার দেওয়া লাগে, একটা স্বর্ণ মুদ্রা দেওয়া লাগে। কই পাবো? সারাদিন তার কাজ করছি, রাত্রে তোমার কাছে আসছি, মালিক তুমি ওই স্বর্ণ মুদ্রাটা আমার হাতের ভিতরে দিয়ে দাও, যাতে সকাল হইতে হইতে আমি খাজা আব্দুল ওয়াহিদ রে দিয়ে দিতে পারি। বলতে দেরি আছে, মুনাজাত শেষ করার সাথে সাথে খাজা আব্দুল ওয়াহিদ খেয়াল করে দেখে ওর হাতের ভিতরেই আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়ে দিছি। খাজা আব্দুল ওয়াহিদ কয়, হায় হায়, আল্লাহ এত তাড়াতাড়ি বান্দার কথা কেমনে শুনি। বলতে দেরি আছে, মালিক দিতে দেরি নাই। মালিক কয় দিব, এই ওয়াদা তো আমি বহু আগে দিছি। ফাদকুরুনি আযকুরুকুম, আমি তো বহু আগে ওয়াদা দিয়ে দিছি আমার নবীর কাছে, বান্দা যদি আমার কথা শোনে আমিও বান্দার কথা শুনি। বান্দার কথা আমি শুনবো না কেন? বান্দারে আমি ভালোবাসে মোহাব্বত করে বানাইছি, বান্দার কথা আমি শুনবো না কেন? বরং বান্দা যদি আমার কথা শুনে আমি শুধু বান্দার কথা শুনি তাই না, বরং তামাম মাখলুকাতকে আমি আল্লাহ বান্দার কথা শোনার পিছনে লাগাইয়া দিই, তখন তার কথা তামাম মাখলুকাত শোনে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলে, এ নদীর মাছ দেও না, আমার সুইটা ফেরত দিয়ে দাও। লোকজন যারা গেছিল তারে পরীক্ষা করার জন্য, তারা কা হুজুর হইলো পুরে পাগল হয়েছে, দেখছো নাকি পানির ভিতরে কারা থাকে, তাকে ডাইকে আবার শুই যায়। বলতে বলতে খেয়াল করে দেখে সর্বনাশ, পুরো একেবারে নদীর ভিতরে প্রত্যেকটা মাছ মুখ জাগাইয়া মুখের ভিতরে স্বর্ণের সই নিয়া হাজির হয়ে গেছে। ওদের বাসায় বোঝায়, নেন ইব্রাহিম, আপনি একটা সই চাইছেন, আমরা লক্ষ লক্ষ সই আপনার জন্য স্বর্ণের রেডি করে আনছি, স্বর্ণের সই রেডি করে আনছি। বান্দারা পাশে ছিল না, কয় হ্যাঁ কি দেখলাম, এই স্বর্ণ গুছাইলেই তো আমাকে কত শোনা হয়ে যায়। দেখছো নি কায়দা কারে কয়? হুজুর কয় কি দেবী, আমি এই সোনা চাই নাই, আমি তোমাদের কাছে এই সুই চাইনি, আমার হাতের ফেলানোটাই আমারে দিয়ে দাও। সবাই মাথা নিচের দিকে পানির তলদেশে চলে গেল। একটা মৎস্য তার হারানো সুই চাই না, তার কাছে দিয়ে দিল। হুজুর কয়, দেখছো নি আল্লাহ আমারে কি দিছে, বুঝছো নি? নদীর ভিতরে যারা আছে সবাই আমার কথা শুনবে, কারণ আমি আল্লাহর কথা শুনি। আপনার অভিযোগ আপনার ছেলে আপনার কথা শোনে না, আপনার অভিযোগ আপনার মেয়ে আপনার কথা শোনে না, আপনার অভিযোগ আপনার কর্মচারী আপনার কথা শোনে না, আপনার অভিযোগ আপনার লোক আপনার কথা শোনে না। আমি বলবো আপনি আল্লাহর কথা শোনেন না। আপনি যদি একজনের কথা শুনতেন, আপনার কথাও সবাই শুনতো। আপনি কাউকে তাবিজ দেওয়া লাগবে না। আমরা তো তাবিজের পাগল, তাবিজ। বউতে কথা শোনে না, তাবিজ দাও। ছেলে কথা শোনে না, কলার পাত্রা পড়া দাও। মেয়ে কথা শোনে না, তো একালা গলায় বাইন্ধে দাও। কথা কর না কেন? কর্মচারীর কথা শোনে না, হাতের ভিতরে আংটি দাও। একজনের হাতের ভিতরে আংটি নগ হইল এই সাইড থেকে 8টা, আংটি হইল 32টা, একটার ভিতরে 3-3টে হইলে আমদাইছে। আর একজন জিজ্ঞেসে, ভাই এত আংটি কে? কয় আংটি একটা হইলো আমার বিয়ের আংটি, বিয়ে যে সময় করছিলাম সেই সময় পড়ছিলাম, বিয়ের সময় আংটি দেয় যে এই আংটি। আর বিয়ের পরে যত সমস্যায় পড়ছি সব সমস্যা সমাধানের জন্য হলো বাকি 31টা আংটি হাতে দিছি। তার মানে একটা আদায় করবার যাইয়া 31টা সমাধানের জন্য হাতে দেওয়া লাগছে। তুমি যদি আল্লাহর কথা শোনো, এত আংটি হাতে দেওয়া লাগবে না। আংটি তো মাখলুক, কথা বল না কেন? আংটি কি মাখলুক? আল্লাহ সৃষ্টি। তুমি খালেকের সাথে সম্পর্ক তৈরি করো, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো। আল্লাহ রহমতে সবাই তোমার চাবে, তোমার কথা শুনবে, কেউ তোমার অবাধ্য হবে না। কোন বাপ ভালো তার ছেলে তার কথা শোনে না, এটা আমরা এখনো দেখি নাই, এখনো আমাদের নজরে পড়ে নাই। কোন বাপের ছেলেরা যদি মনে করে আমার আব্বা বুজুর্গ মানুষ, আমার আব্বা ভালো মানুষ, জীবনে একটা মিথ্যা কথা কয় নাই,
আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। আমার আব্বারে দেখি রাত্রের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে গুনগুন করে কান্দে। আমার আব্বা সকাল সন্ধ্যা কোরআন শরীফ পড়ে। আমার আব্বা তার বোনকেও ঠকায় নাই, ভাইকেও ঠকায় নাই। আমার আব্বা জীবনে কারোর সাথে 2 নম্বরই করে নাই। ওই সন্তানের কাছে কোনো ওলি নাই আপনি ছাড়া। ওই সন্তান আপনারই বড় ওলি মনে করবে, বড় পীর মনে করবে, সে পীর ধরার জন্য দৌড়াবে না। আপনি বিশ্বাস করেন ওই সন্তানের কাছে আর কোনো পীর নাই, আপনারই সব বড় পীর মনে করে। কিন্তু আপনার প্রতি নজর কমে গেছে কেন? কারণ সে দেখছে যে আপনি দুনিয়ার টালটু পাল্টু, দুনিয়াটা আপনি বাপ, আপনার সন্তান দেখতেছে হ্যাঁ আরেকজনের খাতের বিয়ে আপনি দুই গুতে দেশে উঠিয়ে নিয়েছেন। আপনার সন্তান দেখলো না, আপনার প্রতি ভক্তি কমে গেছে। আরেকজনের গাছের খাজুরের রস আপনি চুরি হয়ে নিয়েছেন, চাল মেরে খাচ্ছেন মনে খা। আব্বা কোনটা ধরে কইসনি আনছি চুরি হয়ে, ভক্তি কমে গেছে না আপনার? কথা বল না কেন? আপনার সন্তান দেখলো আপনি আজান দিছে, এখনো টিভির দোকানে বসে বসে আপনি ওই টিভি দেখতেছেন। আপনার সন্তানের ভক্তি আপনার থেকে কমে গেছে। বিশ্বাস করেন, আপনি রাগ করেন না, আপনি ভক্তি কমে গেছে। আপনার সন্তান দেখলো আপনি মানুষের সাথে 2 নম্বরে, আপনার বোনকে আপনি ঠকাইছেন। আপনার বোন আইসে কান্দে, তোর আব্বা আমারে ঠকাইছে। সন্তানের আপনার প্রতি সন্তানের ভালোবাসা কমে গেছে। এখন আপনার সন্তান আপনারে ওই যে আমরা একটু ওয়াজ নসিহত কইরা একটু ওকে ভয় দিতে দিই, খবরদার বাপরে কিছু কোয়া যাবে না, তাহলে কিন্তু আল্লাহ তোর জন্মের ভিডিও ভিডিও গেলে ওই ভয়তে কিছু বলে না, কিন্তু আপনার প্রতি তার ভক্তি শ্রদ্ধা নাই। আপনি বিশ্বাস করেন? এটি আপনার লাগছে খুব কথা, আপনি লজ্জা পাইতেছেন, কিন্তু কিছু করার নাই। 2 ছেলে বগলের তলে হাত দিয়ে আব্বারে নিয়ে গেছে দোকানে। আব্বাকে আমি বাজারে যাব না, এখন আমার মসজিদে বসে থাকার সময়। আসর পড়তে যাই, এসা পড়ে বেরোই, বাবারে তোর আমারে বাজারে নিস না। আমারে চা ফিলাক্সে করে বানাই দিছে বাসাতে, তোর মা বউ বানাই দিছে, বিটার বউতে চা বানাই দিছে ফিলাক্সে করে। আব্বা আপনি আসর পড়েন মসজিদে যাই, এসার আগে আসেন না, একটু চা খাইয়ে নিয়েন, একটা বিস্কিট খাইয়ে নিয়েন, থেকে বিটার বউতে কেমন পীর মনে করে। আমি বাজারে যাব না, ছেলেরা আব্বা যাবেন আর আসবেন, বেশি সময় লাগবে না, আমরা দোকান উদ্বোধন করব। নিয়ে যাইয়া বাপরে চেয়ারের উপরে বসাইছে। বাপ কয় তোলা হুজুরে ডাইকান, পুড্ডে হুজুরে ডাইকান, সলমনায় পীরে ডাইকান, অমুকরে ডাইকান, তারে দোয়া করা। ছেলেরা আব্বা লাগবে না, তোমার চাইতে বড় পীর আমাদের নজরে আর কেউ নাই। হ্যাঁ, বাপের চাইতে বড় পীর আর কেউ নাই। ছেলেরা আব্বা তুমি দোয়া করবা, আমাকে আর কেউ লাগবে না, কারণ হুজুরের দূরের থেকে আমরা ভালো দেখি, তার ভিতরে কি আছে আমরা জানি না। কথা বল না, আমার দূরে থেকে লেবাসটা ভালো দেখা যায়, ভিতরে কতখানি বদলা আছে, পচা আছে, এটা তো আপনি জানেন না, এটা মালিক জানে। কিন্তু আপনার বাপেরটা কিন্তু আপনি কম বেশি দেখতে পারতেছেন। ছেলেদের ভক্তি কোথার থেকে আসে? ওই ছেলে আপনি দিনদার হন, আল্লাহওয়ালা হন, আপনার বিটার বউ আপনার ধমক দেওয়া তো দূরের কথা, জিন্দেগিতে আপনার সামনে দুর্ব্যবহার করতে সাহস পাবে না, কারণ আমার শ্বশুর ওলি মানুষ, যদি বরদোয়া দেয় ধ্বংস হয়ে যাব। আল্লাহ কার বন্ধু তুমি আমার হয়ে যাও, আমি সবাইরেই তোমার বানায় দিব। তুমি আমার হও, আমি সবাইরে তোমার বানায় দেব। এই বাচ্চা ইব্রাহিমের আদমকে তারা পরীক্ষা করতে আসছে, এরা সব এগুলো দেখো অবাক, হুজুর কাণ্ডটা কি দেখলাম, নদীর সব মাছ দিয়ে আপনার কথা শুনে আমরা জাল পাইতে খেপলা খেয়ে একটা মাছ ধরতে পারি না, জুবি দিয়ে কুবাইয়া কারেন্ট জাল দিয়ে একটা মাছ ধরতে পারি না, আর আপনি ডাক দিলেন তাও স্বর্ণের সই নিয়ে। আপনি যদি বলতেন ওরা লাফাই লাফাই উপরে উঠে আসতো, হুজুর আসবে না কেন? আসবেই তো। হায় হায় হুজুর, এটা কি মাছেও শোনে না ডাঙ্গার বাঘেও শোনে? তাইলে একটু দেরি কর, বনের দিকে সারা দিয়া। ইব্রাহিম ইবনে আদম কয়, এবং বনের ভিতরে 2টা রয়্যাল বেঙ্গল টাইগার আছো, একটু তাড়াতাড়ি আমার সাথে দেখা করে যাও। এই যে বলতে দেরি, হু হু করে গর্জন দিয়া বাঘ দৌড়ে ওনার দিকে আসতে দেরি নাই। দূরে থেকে বাঘ দেখা এই কটা লাভ দিয়ে পানির ভিতরে নাই বেকা, হুজুর আল্লাহ রাস্তে বাপ চাই ওগো সরান, আমাকে আর কিছু দেখার দরকার নাই। সুবহানাল্লাহ বলে।
আল্লাহ পারে না পারে না? ওলিদেরকে দিয়া, বুজুর্গানের দিনদেরকে দিয়া বাঘের পিঠের উপরে সওয়ার করাইয়া, জাতি সাপ হাতের ভিতরে দিয়া এটাকে ছড়ি বানাইয়া, তারপরে ওই বাঘের পিঠে খড়ির বোঝা বহাই দেখাইছে। কথা ঠিক কিনা বলে? বান্দা তুই আমার কথা শোন, সবাই আমি তোর কথা শোনাবো। তুই আমার কথা শোন, খালি আমার কথা শোন, আমি সবাইকে তোর পাগল বানাই দেব। কেউ তোর সাথে বিয়াদবি করবে না, কেউ ওলি আল্লাহ, যার কারণে আজ পর্যন্ত কোন মানুষ ওলি আল্লাহদের সাথে বিয়াদবি করে না, কেউ করে না। কোন বিবেকবান মানুষ, কোন বুদ্ধিমান মানুষ, কোন ওলি আল্লাহ বুজুর্গানের দিনের সাথে কোনদিন সে ভেজাল বাজায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আল্লাহর জন্য যারা কুরবানি করে আল্লাহ তাদেরকে ঠকায় না। তবে মজার কথা শুনলে আপনারা খুশি হবেন, আল্লাহরে কিন্তু পঠানো খুব সহজ। একেবারে সাধারণ ভাষায় বললাম, আল্লাহরে আপনার পক্ষে আনা খুব সহজ, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা খুব সহজ। অল্পতেই আল্লাহরে আপনি আপনার বন্ধু বানাইতে পারেন। সুবহানাল্লাহ বলে। এই জিনিসটা আল্লাহ সহজ করে দিছে। আল্লাহ তো অনেক ভালো, যেইটা বান্দার খুব দরকার ওইটা বান্দার জন্য সহজ করে দিছি, যেটা বান্দার দরকার না ওইটা বান্দার জন্য কঠিন বানিয়ে দিছি। বিশেষ করে না আপনি, বান্দার জন্য সবচেয়ে বেশি দরকার হলো অক্সিজেন। অক্সিজেন মাল ছাড়া মানুষ 1 সেকেন্ড 1 মিনিটও বাঁচে না। 30 সেকেন্ডের ভিতরে তাকে অক্সিজেন গ্রহণ করতে হয়। যদি পানির তলে ডুবতে দেখে অক্সিজেন যায় না, ওখানে মনে হয় যে ঠেলেও খেলতে পারছে আমার কথা কন না। অক্সিজেন আল্লাহ পায়, এটা ছাড়া মানুষ বাঁচবে না। আমি এটা ফ্রি করে দিলাম। সুবহানাল্লাহ করেন। লোক কম দিয়ে আপনারা বেজার হইছে? আপনি দেখেন অন্যান্য জায়গায় আমি যে ওয়াজ করি তার থেকে ওয়াজ আজকে আরো বেশি করব। কারণ কি জানেন, অনেক লোক দেখলে দিলের ভিতরে খায়েশাত জাগলে এটা অহংকার পয়দা হয়, তখন মনে হয় আমি বড় হুজুর হয়ে গেছি। আর অল্প লোকে ওয়াজ করতে মন চায় না, এটাও একটা অহংকার। এজন্য আপনারা যে